দুপুরবেলা আজ আমার ক্লাস নেই। এখন ক্লাস বলতে স্কুলে তো পরীক্ষা চলছে, তো পরীক্ষার ডিউটি আজকে নেই। রোদ সব সময় পাওয়া যায় না, আজকে কিন্তু আকাশে মেঘলা মেঘলা কিন্তু রোদ আছে। উঠে আসলাম ছাদে, দেখেন রেন লিলি ফুটে গেছে এবং আমি ইয়োগা প্যাটে বসে এখন একা একা একটু রোদ গায়ে লাগানোর চেষ্টা করছি। ওখানেও রেন লিলি ফুটে আছে। সব কিছু মিলিয়ে একাকী সময় কাটাতে বেশ ভালো লাগছে আমার। বাঁশবাগান, মাঝে মাঝে দুপুরবেলার যে পাখি সেটা ডেকে ওঠে, মনে হচ্ছে যে তার মধ্যে নিঃসঙ্গতা কাজ করছে। আর আমিও একাকী আছি রোদের মধ্যে। তো অনেকেই জিজ্ঞেস করেন যে কখন রোদে বসতে হবে, রোদ উঠে গেল আবার। মানে একটা মেঘের সাথে না একটা খেলা চলছে রোদের, কখনো রোদ আবার কখনো মেঘ এসে সূর্যটাকে ঢেকে দেয়। যা বলছিলাম, কখন রোদে বসবেন, আসলে যখন সময় পাবেন তখনই রোদে বসবেন। সকালবেলার রোদে একরকম উপকার, দুপুরের রোদে একরকম উপকার, আর বিকেলের রোদে অন্যরকম। সূর্য থেকে আপনাকে নিতেই হবে, সূর্য থেকে আপনাকে শক্তি বা এনার্জি নিতেই হবে, এর বিকল্প কিছু নয়। আপনি যতই সাপ্লিমেন্ট খান আর যাই করেন না কেন, আপনি সূর্যের দিকে তাকিয়ে বা রোদের মধ্যে কিছুক্ষণ না বসলে না আপনার হবে না, এনার্জি হবে না, পূর্ণ শক্তিশালী আপনি হতে পারবেন না। তো যাদের শীতপ্রধান দেশে তো রোদ নেই, ওরা তো সাপ্লিমেন্ট খেতেই হবে, ওদের তো আর অন্য কোনো উপায় নেই। কিন্তু আমাদের কি সুন্দর রোদ আছে, আমরা কেন এত সাপ্লিমেন্ট নির্ভর হব? আমাদেরও সাপ্লিমেন্ট নিতে হয়, অবশ্যই নিতে হয়, তবে সেটা সূর্যের বিকল্প হিসেবে নয়, রোদের বিকল্প হিসেবে নয়।